আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মাই ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কিভাবে আমরা গ্রামের বাড়িতে গাছ পাকা তাল নিয়ে থাকি সেই পদ্ধতি শেয়ার করব আপনাদের সাথে। এইখানে আমি দুইটা গাছ পাকা তাল নিয়েছিলাম। তালগুলো আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ওইখান থেকে একটা তাল হাতে থেতলিয়ে এভাবে ফাটিয়ে নিয়েছি। একটা তাল থেকে দেখতেই পাচ্ছেন তিনটা বড়া হয়েছে। তো এই তালের বড়া থেকে এখন তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। সম্পূর্ণ কাজটি আমি হাতে করছি, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন কত সহজে তালের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো তালের বড়া থেকে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তালগুলো যদি বেশি পাকা হয় তাহলে পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। সবগুলো তালের বড়া থেকেই একই নিয়মে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই তালের বড়াটাকে একটি বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদি তালটা বেশি পাকা হয় তাহলে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখলেই হবে। 5 মিনিট পর তালের বড়াগুলোকে পানি থেকে উঠিয়ে তালের বড়ার যে পানিগুলো ছিল ওইগুলো ফেলে দিলেই হবে, ওই পানির আর প্রয়োজন হবে না। তো তালের বড়াগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর এদিকে তালের খোসাগুলো রয়েছে এগুলো ফেলে দিব। তো 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন পানি থেকে তালের বড়াটা উঠিয়ে নেব। কিছুটা পানি চেপে ফেলে দেব, তারপর আরেকটি পাত্রে এই তালের বড়াটাকে উঠিয়ে নেব। এখন এই তালের বড়াটাকে হাতের সাহায্যে হাতে কুচলিয়ে তালের বড়া থেকে তালের রসটা বের করে নিতে হবে। তাল নেওয়াটা কিন্তু খুবই সহজ ব্যাপার, শুধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে তালগুলো নিতে হবে। তো আমি এরকমভাবে সবগুলো তাল হাত দিয়ে কুচলিয়ে তালের রস বের করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন একটি তালের বড়া থেকে কতটুকু পরিমাণে তালের রস বের হয়েছে। তো এরকমভাবে সবগুলো তাল নিয়ে নিব। আর এই তালের বড়াটা আমি অপোজিট সাইডে রেখে দেব। এই তালের বড়াতে আরও কিছু রস রয়েছে, সেগুলো আমি অন্য নিয়মে নিয়ে নিব, সেটাও আপনাদের দেখাবো। তো এরকমভাবে আমি আরেকটা তালের বড়া নিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। পানি থেকে তালের বড়াটা উঠিয়ে নিচ্ছি। বেশ কিছুটা পানি হাত দিয়ে চেপে ফেলে দিয়ে তারপর সেই তালের রসের উপর তালের বড়াটা নিয়েছি। এখন এটাও এভাবে হাত দিয়ে চেপে তালের রসটাকে বের করে নেব। সবগুলো তালের বড়া থেকে তালের রসগুলো বের করে নিয়েছি। এখন এই রসগুলোকে কিন্তু ছেঁকে নিতে হবে। আমি আগেই বলেছিলাম তালের বড়াতে আমার আরেকটু কাজ বাকি আছে। এই তালের বড়াতে আরও কিছু রস রয়েছে, সেই রসগুলো আমি এখন বের করে নিব। এখানে একটি হাঁড়ির উপরে একটি চালনি নিয়েছি। এই চালনির উপর তালের বড়াটা রেখে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তালের বাকি রসটুকু বের করে নিতে হবে। তো এরকমভাবে সবগুলো তালের বড়া থেকে আমি রসগুলো বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু অনেকটা ঘন রস বের হয়েছে। তো এভাবে করে সম্পূর্ণ রস আমি তৈরি করে নিয়েছি। এখন এই রসগুলোকে ছেঁকে নিতে হবে, যেহেতু এর মধ্যে অনেক আঁশ রয়েছে। তো যে হাঁড়িতে আমি তালগুলো জাল দিব সেই হাঁড়িতেই একটি পরিষ্কার জাল নিয়েছি, সেই জালের সাহায্যেই তালের রসগুলোকে ছেঁকে নেব। তো তালের রসগুলোকে আমি ছেঁকে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি জাল করে নেওয়ার জন্য। তালগুলো জাল করে নেওয়ার জন্য এখানে আমি একটি অরঙ্গা ব্যবহার করছি। অরঙ্গটা ব্যবহার না করলে কিন্তু তালগুলো উতলিয়ে পড়ে যাবে এবং তালগুলো কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। এভাবে অরঙ্গা দিয়ে অনবরত তালগুলোকে কিন্তু নাড়তেই হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তালে। লবণটা দিয়ে দেওয়ার পর তালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তালেতে কিন্তু বলক চলে এসেছে। এভাবে করেই তালগুলোকে জাল দিতে দিতে এক সময় তালগুলো ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তালগুলো আমার জাল করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ঘনভাবে তালগুলো জাল করে নিয়েছি। এই তালগুলো দিয়ে আমি পিঠা তৈরি করব, তাই এর মধ্যে কোনো কিছু ব্যবহার করিনি।
আপনারা যদি এই তালগুলো খেতে চান তাহলে এই ঘন করা তালের মধ্যেই দুধ, চিনি, নারকেল দিয়ে আরও ঘন করে জাল করে নিতে পারেন। তাহলে মুড়ি দিয়ে খেতে পারেন অথবা রুটি দিয়েও খাওয়া যায়, গরম ভাতের সাথে তাল দিয়েও মেখে খাওয়া যায়। বিভিন্ন রকমের পিঠাও বানানো যায় এই তাল দিয়ে। অন্য কোনো ভিডিওতে তালের পিঠা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন। তো এই তালের বড়াগুলো কিন্তু আমি ফেলে দিব না, নির্দিষ্ট একটি স্থানে রেখে দিব। 1 থেকে 2 মাস পর এই তালের বড়ার ভিতর থেকে ফোপা হয়, সেই ফোপা খেতে অনেক মজা লাগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।